হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যানিকেতন কোচিং সেন্টার। আজ আমি ডাব্লিউবিপিএসসির যে কোনো পরীক্ষায় ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, ফুড এসআই, মিসলেনিয়াস ও ডাব্লিউবিসিএস পরীক্ষায় বারবার যে প্রশ্নগুলি এসেছে আজকের ক্লাস সেই বিষয়ে শুরু করা যাক। চলো তাহলে দেখা যাক। প্রথমে রয়েছে যে আবুল ফজলের রচনায় অবনীত মোগল চিত্রশিল্পীকে চিহ্নিত করুন। তো এখানে হচ্ছে আবুল ফজলের যে বর্ণনা, সেখানে আমরা ফারুক, মুশকিন, মুকুন্দ প্রত্যেককে উল্লেখ করতে দেখতে পাই, কিন্তু মনসুরের উল্লেখ সেখানে দেখতে পাওয়া যায় না। নেক্সট, পিটের ভারত আইন কোন সালে প্রণীত হয়? পিটের ভারত আইন প্রণীত হয় 1784 সালে। নেক্সট, কোন পরিকল্পনার সময় ভারত পরপর দুটি যুদ্ধ লিপ্ত হয়? সেটা হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। এই সময় 1962 সালের ভারত চীন যুদ্ধ হয়েছিল। ভারত চীন যুদ্ধ 1962 সালে এবং 1965 সালে ভারত ও পাক অর্থাৎ পাকিস্তান যুদ্ধ যেটা, সেটা 1965 সালে। সুতরাং তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারত পরপর দুটো যুদ্ধে লিপ্ত হয়েছিল, সেটা হচ্ছে ভারত চীন যুদ্ধ 1962 সাল ও ভারত পাকিস্তান যুদ্ধ 1965 সাল। নেক্সট, কোন বছর ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল? 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট, 1935 সালে ভারতের সরকারি ভাষা রূপে ইংরাজি কোন ভাষার পরিবর্তে প্রচলিত হয়েছিল? সেটা হচ্ছে আরবি না ফার্সি? সেটা হচ্ছে ফার্সি ভাষা। তুর্কিও হবে না, উর্দুও হবে না। নেক্সট, স্বাধীন ভারতবর্ষে প্রথমবার পরিকল্পনা থেকে বিরতির সময়কাল হল 1966 থেকে 1969। নেক্সট, বঙ্গ বিভাগ কার্যকরী হওয়ার তারিখ ছিল কোন সালের কত? সেটা হচ্ছে 1905 সালের 16ই অক্টোবর। নেক্সট, বেসিনের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? তাহলে বেসিনের চুক্তি হয়েছিল পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে 1802 খ্রিস্টাব্দে হয়েছিল। নেক্সট, ভারতে নতুন কৃষি পদ্ধতির সূচনার দশকটি হল 1960-এর দশক। নেক্সট, 1857 অভ্যুত্থানে ভারতের কোন অঞ্চলে বিশেষ কোনো প্রভাব পড়েনি? সেটা হচ্ছে পাঞ্জাবে বিশেষ কোনো প্রভাব পড়েনি। বাংলায় আমরা প্রভাব দেখতে পাই, অযোধ্যাতেও দেখতে পাই, এবং শুধুমাত্র পাঞ্জাবে আমরা দেখতে পাইনি। সুতরাং এখানে অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট, কবে এবং কোথায় গদর পার্টি প্রতিষ্ঠিত হয়? আমেরিকাতে 1913 খ্রিস্টাব্দের আমেরিকাতে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল, আমেরিকার সান ফ্রান্সিসকোতে। নেক্সট, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে প্রণীত হয়? 1856 সালে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন প্রচলিত হয়। নেক্সট, অর্থনৈতিক বিশ্লেষণের জন্য একটি অর্থনীতিকে কিভাবে ভাগ করা হয়? সেটা হলো প্রাথমিক, মাধ্যমিক ও সেবাক্ষেত্র, প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্টিয়ারি সেক্টর, এই তিনটি ভাগে ভাগ করা হয়। নেক্সট, কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেন? তিনি হচ্ছেন লর্ড লিটন। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রচলন করেছিলেন। কংগ্রেসে 1907 সালের অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে কী নিয়ে গুরুতর মতপার্থক্য ঘটে? সেটি হচ্ছে স্বরাজ নিয়ে মতপার্থক্য ঘটেছিল। নেক্সট,
ভোটদানের ন্যূনতম বয়স ভারতে 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়। তাহলে 21 থেকে কমিয়ে সেটা নেওয়া হয়েছিল 18 বছরে, সেটা 1980-এর দশকে। সেটা হচ্ছে নেক্সট। এদের মধ্যে কে হোম রুল আন্দোলনের সঙ্গে সম্পর্কিত ছিলেন না? তো হোম রুল আন্দোলনের নেতা ছিলেন অ্যানি বেসান্ত, তিলক ছিলেন, মৌলানা আজাদ ছিলেন, কিন্তু এম এ জিন্নাহ ছিলেন না। এখানে অপশন নম্বর সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? 1906 খ্রিস্টাব্দে ঢাকাতে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। নেক্সট, কেন্দ্র ও রাজ্যের মধ্যে কর থেকে প্রাপ্ত টাকার বিভাজনের বিষয়ে উপদেশ দানের ভারতীয় প্রতিষ্ঠানটির নাম হচ্ছে অর্থ কমিশন। নেক্সট, ভারতের সিভিল সার্ভিস কে শুরু করেন? ভারতের সিভিল সার্ভিস শুরু করেছিলেন ওয়ারেন হেস্টিংস। তিনি চালু করেন, কিন্তু সংস্কার করেন কে? সংস্কার করেন হচ্ছেন লর্ড কর্নওয়ালিস। নেক্সট, গ্রামীণ অর্থনীতিতে সমবায় ঋণের যে প্রতিষ্ঠানটি গ্রামে কাজ করে তার নাম হলো প্রাথমিক কৃষি ঋণ সংস্থা। নেক্সট, 1946 সালের আইএনএ বিচার সভায় প্রতিপক্ষের উকিল কারা ছিলেন? জওহরলাল নেহেরু ছিলেন, ভুলাভাই দেশাই ছিলেন ও তেজ বাহাদুর শাহপুর ছিলেন। অর্থাৎ এরা প্রত্যেকেই ছিলেন। তিতুমির কে ছিলেন? তিতুমির ছিলেন ওহাবি আন্দোলনের নেতা। নেক্সট, কৃষিভিত্তিক আবাদ বলতে কি বোঝো? চাষি নিজেই যখন জমির মালিক হয় তখন কৃষিভিত্তিক আবাদ বলা হয়। নেক্সট, ভারতের রেল ও তার ব্যবস্থার পরিবর্তন কে ঘটান? লর্ড ডালহৌসি। নেক্সট, নাবার্ড প্রতিষ্ঠানটির সাথে জড়িত রয়েছে গ্রামের উন্নয়ন। নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নেক্সট, লর্ড মাউন্ট কাকে একাই সীমান্ত গান্ধী বলে উল্লেখ করেছেন? খান আব্দুল গফ্ফার খানকে। নেক্সট, এর মধ্যে কোন বইটি স্বামী বিবেকানন্দ রচিত? এর মধ্যে বর্তমান ভারত, স্বামী বিবেকানন্দ রচিত। নেক্সট, 1857 মহাবিদ্রোহের ঠিক পরেই বাংলায় কোন অভ্যুত্থান ঘটে? সেটা হচ্ছে নীল বিদ্রোহ ঘটেছিল 1859 সালে। নেক্সট, যদি জোরদার নিজেই বর্গাদারকে ঋণ প্রদান করে থাকেন তবে তাকে বলা হয় আধা সামন্ততন্ত্র। নেক্সট, সুতরাং এই হলো বন্ধুরা আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলি ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপে বারবার রিপিট হয়ে থাকে। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, ফুড এসআই, মিসলেনিয়াস ও পিএসসির যে কোনো পরীক্ষাতে বারবার রিপিট হয়ে থাকে। সুতরাং তোমরা যদি প্রশ্ন উত্তরগুলো ফলো করতে থাকো এবং বিশেষ করে আমার ক্লাসগুলিকে ফলো করতে থাকো, তো আশা করি তোমরা প্রত্যেকেই ফুড এসআই বা পিএসসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াসে জিকে খুব সহজেই কমন পাবে। তো এখানেই আজকের ক্লাস শেষ। তো ধন্যবাদ প্রত্যেককে, আর চলো পরের ক্লাসে আবার তোমাদের দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস সেশন।